আজকে এই মুহূর্তে আমরা চলে এসেছি বৃন্দাবনের রঙ্গনাথজি মন্দিরে। সেই সঙ্গে আজকে আমি ঘুরিয়ে দেখাবো এই মন্দির কেন বৃন্দাবনের সবথেকে ধনী মন্দির বলা হয়। তাহলে চলুন দেখতে থাকুন, স্কিপ করবেন না। হ্যাঁ, এগুলো সবই সোনার। এটাই কি বৃন্দাবনের সেই প্রসিদ্ধ সোনার তাল গাছ? চলুন সবটাই জানবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। রামানুজ সম্প্রদায় দ্বারা পরিচালিত হয় এই মন্দিরে। আজকে আমাদের যাওয়ার গন্তব্যস্থল হলো রঙ্গনাথজি মন্দির, বৃন্দাবনে সবথেকে প্রসিদ্ধ মন্দিরগুলোর অন্যতম। এই মন্দিরটি বেশি প্রসিদ্ধ এই কারণেই, কারণ আপনারা অনেকেই জানেন বা শুনেছেন বৃন্দাবনে সোনার তালগাছ রয়েছে। সেই সোনার তালগাছ এই মন্দিরেই রয়েছে। বৃন্দাবনের শেঠদের মন্দির নামে পরিচিত এই রঙ্গনাথজি মন্দির। আজকে আমি আপনাদেরকে সমস্ত বিবরণ সহ এই মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। দক্ষিণ ভারতীয় আদলে তৈরি এই মন্দিরটি দেখতে অনেকটি প্রাচীর ঘেরা দুর্গের মতো। এই মন্দিরটি বেশ কয়েকটি ভাগে বিভক্ত। টিকিট কেটে দেখতে হয় সেই স্থানগুলি। যেমন এখনই একটি কক্ষে আমরা এসেছি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের এবং ভগবান রামচন্দ্রের অনেক লীলা প্রদর্শন করা হচ্ছে। সেই সঙ্গে দেখুন দেবতা ও অসুরদের সমুদ্র মন্থন লীলা, ভগবান বিষ্ণুর বরাহ অবতার লীলা, সব কিছুই এখানে সুন্দর সুন্দর বিগ্রহের আকারে দেখানো হয়েছে। এছাড়া এই জিনিসটা দেখুন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রাধিকার নিত্যরত রাসলীলার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে। 1850 সালে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। তৎকালীন সময়ে এই মন্দিরটি তৈরি করতে খরচা হয়েছিল প্রায় 50 লক্ষ টাকা। এই মন্দিরটি যতই বিশাল, এর বৈচিত্র্যও ততটাই। এখানে দেখুন রাজা বসুদেব কর্তৃক ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দালয়ে গমনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। খুবই অপূর্ব, প্রতিটি কারুকার্য আপনার দেখার মতো। খুবই ভালো লাগবে এই মন্দিরে প্রবেশ করলে। আপনারা কি জানেন এই মন্দিরই বৃন্দাবনের সবথেকে ধনীদের মন্দির? কথাটি কেন বললাম আপনারা ভিডিওতে পরবর্তী অংশেই দেখতে পাবেন। তার আগে চলুন এই মন্দির তৈরির ইতিহাস সম্বন্ধে জেনে নেওয়া যাক। গোকুলদাস পারেখ ছিলেন গুজরাটি। গোয়ালিয়রের এক রাজার কোষাধ্যক্ষ ছিলেন তিনি। পরবর্তীকালে গুরুর উপদেশে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং শেষ জীবনে তিনি তার সমস্ত সম্পত্তি দান করেন দক্ষিণ ভারতীয় মণিরামকে। এই মণিরামের বংশধররা পরবর্তীকালে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন আর ব্রজমণ্ডলে তারা শেঠ নামে প্রসিদ্ধ লাভ করে। এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় আদলে তৈরির কারণই হলো এই মন্দিরটি যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা সবাই দক্ষিণ ভারত থেকেই এসেছিলেন। গল্প করতে করতে আপনারা হয়তো অনেক লীলাই দেখলেন। এবার এখানে দেখুন ভগবান রামচন্দ্রের রাবণ বধ লীলা কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মেশিনারি ও বিভিন্ন দেব বিগ্রহ দ্বারা। এটি যেমন একটি কক্ষ, এইরকম আরও দুটি কক্ষ রয়েছে। এখানে দেখুন রঙ্গনাথজি শায়িত রয়েছেন। রঙ্গনাথজির কিন্তু আরও একটি মন্দির রয়েছে দক্ষিণ ভারতে, আর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণকে রঙ্গনাথজি নামে পূজা করা হয়ে থাকে। এবার চলুন মন্দিরের অন্য অংশে যাই। কেন মন্দিরটি এতটাই দামি সেটা এবার আপনাদেরকে দেখাবো। চলুন এবার দ্বিতীয় কক্ষে যাই। এখানে দেখুন ভগবান রঙ্গনাথজির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, এছাড়াও বিভিন্ন দেব বিগ্রহ, বিভিন্ন পশু পাখির মূর্তি সবই রয়েছে। এবার ভাবুন তো এগুলো কী দিয়ে তৈরি? আপনারা হয়তো ভাবছেন এগুলো পিতল বা ওই জাতীয় কোনো ধাতু দিয়ে তৈরি। আমি বলছি এগুলো হয় সোনা নয় রূপো দিয়ে তৈরি। আর এই যে আসবাবপত্র বা ভগবান রঙ্গনাথজির ব্যবহার করা বিভিন্ন অলংকার, এছাড়া বিভিন্ন পশু পাখির বিগ্রহগুলি তৈরি করতে কত পরিমাণ সোনা ও রূপো লাগতে পারে ধারণা আছে? এগুলো তৈরিতে মোট 81 মণ সোনা ও 36 মণ রূপো ব্যবহার করা হয়েছে। এখানে সোনার হাতি রয়েছে, সোনার ঘোড়া রয়েছে, সোনার হনুমানজির মূর্তি রয়েছে, ভগবান রঙ্গনাথজির শয়ন করার জন্য সোনার পালঙ্কও রয়েছে। প্রতি বছর চৈত্র মাসে এই মন্দিরে ব্রহ্ম উৎসব পালন করা হয়। সেই সময় রঙ্গনাথজিকে মন্দিরের থেকে বাইরে আনা হয় বাগানে আর সাজানো হয় সুন্দর সাজে। সেই সময় এই আসবাবপত্রগুলি, এই বিগ্রহগুলি সবই সেই বাগানে সাজিয়ে রাখা হয় সাধারণ দর্শনার্থীদের জন্য। তখন আর টিকিট কাটার প্রয়োজন হয় না। চলুন এবার আপনাদেরকেও দর্শন করাই বৃন্দাবনের সেই প্রসিদ্ধ সোনার তালগাছ। এই দেখুন আপনাদের সামনে এই মুহূর্তে স্ক্রিনে ভেসে উঠেছে সোনার একটি 60 ফুট উচ্চতা বিশিষ্ট স্তম্ভ, যেটিকে সোনার তালগাছ বলেই আমরা চিনে থাকি। এই সোনার স্তম্ভটি তৈরি করতে আলাদাভাবে 12.5 মণ সোনার প্রয়োজন হয়েছে। এবার চলুন
শেষ কক্ষ অর্থাৎ সিজমহলে যাব। এই যে কক্ষটা দেখছেন, বিভিন্ন আকারের ছোট ছোট বিভিন্ন রঙের বেলজিয়াম কাঁচের টুকরো দিয়ে সাজানো রয়েছে। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন দেবদেবীর ছোট্ট ছোট্ট পুতুল আকারের বিগ্রহ। আপনাদের বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের খুব ভালো লাগবে, তাদের দেখার মতো এখানে বিভিন্ন রকম পুতুল রয়েছে। এই মন্দিরের আসল কক্ষে এবার আমরা যাব। এই যে দেখছেন, এটা হচ্ছে বাম দিকে, এটা হাউ মূর্তি, আর ডান দিকের অবিকল আরেকটি মূর্তি রয়েছে যেটি বিলাও নামে পরিচিত, বৃন্দাবনের হাউ বিলাও। লোককথা রয়েছে যে ছোটবেলায় গোপাল দুষ্টুমি করলে মা যশোদা এই হাউ বিলাওকে দেখিয়ে বলতো যে দুষ্টুমি করলে এদেরকে ডেকে তোমাকে ধরিয়ে দেব। মন্দিরের আসল অংশে এসে দেখলাম যে কিছু একটা আসছে। আমরাও তাই সারি সারিভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলাম এবং অপেক্ষা করতে রইলাম যে কে আসছে সেটা দেখার। আপনারাও দেখুন আমার সাথে, আপনারাও ভালো কিছু অবশ্যই দেখতে পাবেন, এটা আমার বিশ্বাস। যিনি আসছেন তাকে দেখার আগে এই ফাঁকে আপনারা বলুন তো, আপনারা কে কে রঙ্গনাথজির মন্দিরে গিয়েছেন এবং কে কে রঙ্গনাথজিকে দর্শন করেছেন। এই দেখুন, রঙ্গনাথজি স্বয়ং আসছেন সাওয়ারিতে, গরুর দেবের পিঠে সাওয়ারি হয়ে। আপনারাও দেখুন সেই দুর্লভ মুহূর্ত, যেটা সচরাচর দেখা যায় না। অনেকেই হয়তো মন্দিরে গিয়েছেন অথচ দেখতে পাননি, সেই মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর বলুন সেই সাথে সাথে জয় রঙ্গনাথজির জয়, জয় রঙ্গনাথজির জয়। আবার যেন প্রভু তোমার দর্শনে আসতে পারি এই বৃন্দাবনে, আবার আমার যেন সেই মতি হয় তোমার চরণে ঠাঁই নেওয়ার মতো। জয় প্রভুর জয় হোক। এত কাছে থেকে রঙ্গনাথজিকে দেখব এমন ভাগ্য যে আমার আছে, আমি সেটা কখনোও ভাবতে পারিনি, তাই নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে। চলুন এবার মন্দির তৈরির ইতিহাসটা শেষ করি। যেমনটি শুনেছেন, মণিরামের বংশধররা পরবর্তীকালে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং এনাদের পৈতৃক গুরু ছিলেন দ্রাবিড়ীয় রঙ্গাচার্য স্বামী। তারই আদেশে পরবর্তীকালে লক্ষ্মীচাঁদ জৈনের ভাই রাধাকৃষ্ণ এবং গোবিন্দ শেঠ বৃন্দাবনে এই মন্দিরটি স্থাপন করেন। সেই সঙ্গে দেখুন রঙ্গনাথজির বিগ্রহ আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে। আর এরই সাথে শেষ হলো আজকের ভ্রমণ পর্ব। এবার বলুন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে আরও ভিডিও দেখার জন্য।